রোজার মাসে আমাকে ধরে নিয়ে গেল, ইফতারি করা অবস্থায় ধরে নিয়ে থানায় নিয়ে গেল। থানায় নেবার ঘন্টাখান পরে চোখ বেঁধে নিয়ে গেল। 5 দিন আমাকে ওই আয়না ঘরেই রাখলো, হাত বাঁধা পা বাঁধা। খাওয়া দাওয়া দিত, ওই একটু সময় আসলে হয়তো একটু রুটি নেয় পানি দিয়ে যেত। এরপরে পেশাব পায়খানা লেগেছে বাবা, পেশাব পায়খানা লেগেছে ভাই, পেশাবের জন্য বলেছি, পায়খানার জন্য বলেছি। ওরা লাথি মেরে বলতো যেখানেই এখানেই পেশাব করো, ওখানেই পেশাব করে পায়খানা করার পরে বলতাম ভাই, পুলিশ ভাই, ডিবি ভাই, একটু পানি দাও, জায়গাটা একটু পরিষ্কার করি। ওরা বলতেন হুজুর এখানে পানি দেওয়ার কোনো সুযোগ নেই, ওই কাপড় দিয়েই নামাজ পড়তে হবে। এরপরে 4 দিনের মাথায়, আল্লাহর কসম কোরআন শরীফ আমার সামনে, 4 দিনের মাথায় ওরা আমাকে নিয়ে আসলো গুলি করার জন্য। আমার এলাকায় একটা নির্জন জায়গায় ওরা নিয়ে আসলো। নিয়ে আসার পরে গাড়ির থেকে নামাই দিল। গাড়ির থেকে নামাই দেওয়ার পর ওরা এবার আমাকে বলল কালেমা পড়ো। আমি কালেমা পড়তেছি। এবার আমাকে বলল যে কোন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণপ্রিয় কুষ্টিয়াবাসী, ভালো আছেন তো আপনারা? এখন তো সবাই ভালো আছে, এখন তার পালাই যেতে হয় না, লাইট নেবানো লাগে না, পুলিশ এসে স্টেজ থেকে ধরে নিয়ে যায় না। এখন সবাই ভালো আছে না? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا. قالوا بلى ولكن حقت كلمة العذاب على
الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم يكون في آخر الزمان أمراء ظلمة وزراء فسقة فقهاء كذبة قدعاء خوانة فمن أدرك منكم ذلك الزمان جبيا والعارفا والشرطيا أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على मोहब्बत शहीद जोरे शरे बोलून अल्लाहुम्मा सल्ली अला मा आमिनार कोले একটি ছেলে জন্ম নিল আধার এলে বেলে মা আমেনার কোলে একটি ছেলে জন্ম নিল আধার এলে বেলে উঠল বাঁকা চাঁদ চাঁদ মামাটা চাইল ছেলের একটু আশীর্বাদ গাইল গজল ভোমরাওলি ধরল কোকিল সুর সুরের তোড়ে পাষাণ হৃদয় হলো যে ভাঙসুর বইল বাতাস শান্ত হয়ে লু হাওয়া যায় থেবে অত্যাচারীর বুকে কাঁপন যায় গো তারা ঘেমে মেঘ কেটে ঠিক বেলা বাড়ে বাড়ে ছেলেটিও সেই ছেলেটি আমার নবী সবার তিনি প্রিয় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل حبيبنا لا إله إلا الله جور لا إله لا إله لا إله لا إله ইল্লাল্লাহু মুহাম্মাদুর সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার শিমুলিয়া ডাঙ্গিপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে ষষ্ঠ বার্ষিকী
একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল 1 ফেব্রুয়ারি 2025 রোজ শনিবার। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সভাপতি মোহাম্মদ আহম্মদ আলী মণ্ডল, পাংশা রাজবাড়ি। সম্মানিত ভাই পরিচালক জনাব মনোয়ার হোসেন, সভাপতি অত্র মসজিদ কমিটি। আজকের এই মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, আজকের এই মাহফিলের অন্যান্য দাওয়াতি নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আলোচনা করে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, খোকসার কৃতি সন্তান, সুললিত কণ্ঠের অধিকারী, বাগ্মী বক্তা, আপনাদের প্রিয় ভাই, গোটা বাংলাদেশের প্রিয় মুখ, বক্তৃতা জগতের আলোড়ন সৃষ্টিকারী বক্তা জনাব হযরত মাওলানা মুফতি মতিউর রহমান নাটোরী। আলোচনা করেছেন হাফেজে কোরআন মাওলানা মোহাম্মদ জাহিদুর রহমান, মিডিয়া আলোচক, জেলা শ্রেষ্ঠ ইমাম রাজবাড়ী সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত দিনদার, পরেজগার, মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া, যিনি আজকের এই মাহফিলে আপনাকে আমাকে কবুল করেছেন। আজকে আপনি এই মাহফিলে আসতে পেরেছেন, আমি আসতে পেরেছি, এজন্য খুশি না বেজার? সবাই মিলে বলুন খুশি না বেজার? বলুন তো, এই মাহফিলটার জন্য মাইকিং হয়নি, পোস্টারিং হয়নি, লোকের কাছে দাওয়াত পৌঁছানি? সবাইকে এসেছে? সবাইকে এসেছে? সবাইকে এসেছে? আসেনি। কারণ সকলের জন্য আল্লাহর কোরআনের মাহফিল কবুল হয় না। অগণিত মানুষের ভিতর থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করেছেন। এই জন্য যে মালিক কবুল করলেন সেই মালিকের শুকরিয়া আসতে না জোরে? কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। কোরআন তেলাওয়াতের পরে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বললেন, বান্দা শোনো, আসমানে যা আছে, জমিনে যা আছে, আসমানের নিচে যা আছে, জমিনের উপরে যা আছে, পাহাড় পর্বত নদ নদী খাল বিলের ভিতরে যা আছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, শুকরিয়া আদায় করছে কার? কি হচ্ছে? শুকরিয়া আদায় করে কার? আরো জোরে। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মানুষ একটু ক্ষমতার মসনদে গিলেই বেমালুম আল্লাহরে ভুলে যায়। অথচ আল্লাহ আপনাকে আমাকে তৈরি করলেন কিসের জন্য? আরো জোরে বলেন, কিসের জন্য? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন।
আমি মানুষ আর জিনকে শুধুমাত্র কিসের জন্য তৈরি করেছি? ইবাদত করার জন্য। কার ইবাদত? কোন জায়গায়? সব জায়গায় গোলামি চলবে কার? কিন্তু আপনি আমি একটু সুস্থ থাকলে, একটু আরামে থাকলে আল্লাহরে বেমালুম ভুলে যাই। যে কায়দায় হোক ক্ষমতায় গেছেন, সে যে কায়দায় হোক, যে প্রথম জাতীয় সংসদে যে আপনি বসেছেন, রাষ্ট্রপতির ভাষণের পরে আপনাকে সময় দেওয়া হলো 20 মিনিট। আপনি খোকসার থেকে গেছেন, কুষ্টিয়ার থেকে গেছেন, মাগুরার থেকে গেছেন, যেখান থেকে গেছেন, দাঁড়িয়েই বলতেছে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, আপনি আমাকে সময় দিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা মরহুম মুজিবুর রহমানকে। স্মরণ করছি বাংলাদেশের মানস কন্যা পালাইনে নেত্রীকে। তারপরে স্মরণ করছি এলাকার মানুষকে, যারা আমাকে এই জাতীয় সংসদে পাঠিয়েছে। কথা বলতে বলতে 19 মিনিট পার হয়ে গেল। 1 মিনিট এলাকার কিছু কার্যকলাপ দাবি দেওয়া ছেড়ে দিয়ে বলে দিয়ে আপনি নেমে আসলেন। একটা বারের জন্য মুখ থেকে উচ্চারিত হলো না, আমার সমাজে কোনো নাম পরিচয় ছিল না। আল্লাহ তুমি দয়া করে যে কায়দায় হোক জাতীয় সংসদে এনেছো, তোমার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। 20 মিনিটের ভিতরে একটা বারের জন্য নামটা মুখে উচ্চারিত হলো না। আল্লাহ বলল, বান্দা তুই গেছিস জাতীয় সংসদে, বিরাট একটা নেতা হয়ে গেছিস। ফুলের মালা তোর গলায় অনেক পরানো হলো। আগে ছিলে স্যান্ডেল পায়ে, এখন চামড়ার জুতো পায়ে দিয়েছ। আগে ছিলে সাইকেল, এখন পাজারু গাড়ি চলো। আল্লাহর শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করলে না, ফুলের মালা পেয়ে সব ভুলে গেলে। আল্লাহ বলতেছে, বান্দা তুই আজকে আমারে ভুলে গেলি। যারা তোর পরাইছে ফুলের মালা, অল্প কিছুদিনের মধ্যে ওরা পরাবে তোর গলায় জুতোর মালা। হয়েছে না হয়নি? এই কথা বলেন, হয়েছে না হয়নি? যারা অহংকার করে বলতো আমরা পালাই না, আমরা পালাবো না, আমরা পালানো জাত নই। বাংলাদেশের কোন সরকার প্রধান ক্ষমতার থেকে নেমে দেশ ছেড়ে পালিয়ে যায়নি। একমাত্র যারা 15 বছর স্বৈরা শাসনের দায়িত্ব পালন করেছে, এদের নেতা কর্মী, এদের একেবারে ওয়ার্ড কর্মী থেকে শুরু করে ওদের পক্ষে দালালি করে যারা ইমামতি করত, সব কটা পালিয়ে গেছে। কথাটা ঠিক বললাম না বেঠিক বললাম? খালি সুখে থাকি, দুঃখে থাকি, বিপদে থাকি, মুসিবতে থাকি, আনন্দে থাকি, বেদনায় থাকি, শুকরিয়া আদায় করব কার? আরো জোরে বলেন, শুকরিয়া আদায় করব কার? বলে আজকের এই বিশাল জনতা আমরা এসেছি কিসের মাহফিলে? কে আসার তৌফিক দিলেন? সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে, কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? খুশি হলো কে? আর আলহামদুলিল্লাহ এই শব্দটা মেনে নিতে পারে না, গ্রহণ করতে পারে না, সহ্য করতে পারে না, তিনি কে? শয়তান। কে এই মজলিসে আছে? 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 দেখাই দেন তো। আমি জীবনে কোনোদিন শয়তান দেখি না, আজকে দেখে যাই। এসে আব্দুল্লাহ হুজুর কই? ও আছেন। শয়তান দেখা যায়? আপনারা বললেন যে আছে। মাহফিলে বসেও মিথ্যে কথা। শয়তান আছে? এখনো বলে আছে। এখানেও শয়তান কোথার থেকে আসবে বলুন তো? আমি দিয়ে মাগরিবের পরে তো কয়জন বক্তা ওয়াজ করেছে? 4-5 জন, সবাই আউযুবিল্লাহ পড়িনি। তা শয়তান দাঁড়াইনে দোয়া কি? শয়তান দাঁড়াইনে দোয়া কি? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
তাহলে সব বক্তারা শয়তান তাড়ানোর দোয়া পড়লো, তাহলে শয়তান কোন জায়গাতে থাকলো? তারপরও আছে 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 আছে। আচ্ছা বলুন তো, এই জায়গার দাম বেশি না মসজিদের দাম বেশি? মসজিদে কি শয়তান থাকে? থাকে। যদি নাই থাকবে তো জুতো চুরি করে কারা? আপনাদের এদিক মসজিদে জুতো চুরি হয়, তাহলে শয়তান ওখানেও থাকে, এখানেও এখানেও। বুঝবেন কি করে? আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? আর আলহামদুলিল্লাহ মেনে নেয় না কে? এবার আলহামদুলিল্লাহ বলার সময় ডাইনে বামে সামনের দিক তাকাবেন। যদি জবান না খোলে পিছন দিক থেকে দুই বগলে তখন হাত দেবেন, দিয়ে উঁচু করে ধরবেন, বলবেন হুজুর মাল পাওয়া গেছে। বলতে পারবেন না? বলতে পারবেন না? এবার একটু ডাইনে বামে সামনে তাকিয়ে মালিকের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আছে শয়তান? এবার পালিয়ে চলে গেছে। আল্লাহ আমাদের শেষ পর্যন্ত কবুল করুক। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই নন্দিত নেতার নামে দুরূদ আর সালাম সবাই বলছি সাল্লাল্লাহু। আল্লাহ বলতেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, আমি আপনাকে সর্বোত্তম চরিত্রের অধিকারী বানাইয়ে দুনিয়াতে প্রেরণ করেছি। বলুন তো, নবীর চাইতে ভালো মানুষ আর সমাজে কেউ ছিল? নবীর চাইতে ভালো মানুষ সমাজে আর কেউ আছে? নবীর চাইতে ভালো মানুষ কিয়ামত পর্যন্ত যদি তালাশ করা হয়, দুর্ভিক্ষণ অনুবীক্ষণ যন্ত্র সব নষ্ট হয়ে যাবে। নবীর চাইতে ভালো মানুষ তালাশ করে পাওয়া যাবে না। সেই নবী ধর্ম প্রচার করার জন্য মার খেয়েছেন না খাননি? জেল খেটেছেন না খাটেননি? মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে হয়েছে না হয়নি? তায়েফের ময়দানে রক্ত দেওয়া লেগেছে না লাগেনি? তাহলে সেই নবীর ধর্ম পালন করার জন্য নবীকে মার খেতে হয়েছে। তুমি আর আমি একই ধর্মের কথা বলি, কিছুই হয় না, জেলও হয় না, মাইরও হয় না, কেউ বেকাসুকি তাকায় না। তাহলে বুঝতে হবে নবীর ধর্ম প্রচার আর তোমার আমার ধর্মের প্রচার, নবীর কালেমা আর তোমার আমার কালেমা এক হচ্ছে না। পাশাপাশি দুই মসজিদ, এক মসজিদের ইমামের নামে 5টা মামলা, আর এক মসজিদের ইমামের নামে কিচ্ছু নাই। তো সালা জিজ্ঞেস করছে, আপনিও ইমাম উনিও ইমাম, ওনার নামে 5টা মামলা, আপনার নামে তো কোনো মামলা নাই। তখন যে পাগড়িওয়ালার নামে মামলা নেই উনি মিসকে হাসতে স্যার বলতেছে, আমি একটু বুদ্ধি শুদ্ধি করে চলি, এই জন্যই আমার কিচ্ছু হয় না। এইরকম বুদ্ধি শুদ্ধি করে বাইন মাসের মতন প্যাঁচ কাটাই চলে গেছে, এরকম হুজুর আছে না নাই? ছিল না নাই? ওই হুজুর গুলো বিগত 15.5 বছর মোটে মুখ খুলিনি। যেই না দেশের পরিবর্তন হয়েছে, আরে বাবা, মসজিদের মেম্বারের পরে সাইদি ছাড়া কোনো কথা নাই, জামাত ইসলাম দিন কায়েম ছাড়া কোনো কথা নাই। তারপরে বড় বড় মাহফিল গুলো এমন কথা বলতেছে মনে হয় টেবিল ফেটেই গেল। দেখে শুনে মনে হয় ওরা সব রাজমিস্ত্রি আর আমরা হলাম জোগাড়িয়ে। কি কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং নবীর চেয়ে উত্তম চরিত্রের মানুষ কেউ ছিল না। তারপরে নবীর মার খাওয়া লেগেছে না লাগেনি? ও আমার বন্ধুরা, সারাটা জীবন আল্লাহর নবী উম্মতের জন্যই কেঁদেছে। এত কিছু করার পরে নবী যখন ক্ষমতায় এসেছেন, নবী সবাইকে আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েছেন। আর তোমার আমার ভিতর থেকে যারা সরকার গঠন করেছে, ক্ষমতায় গিয়েছে, ক্ষমতায় যাওয়ার পর পরেই বলেছে ভাতে মারবো, পানিতে মারবো। তারপরে বলেছে
চুপাইয়ে চুপাইয়ে মারবো। অথচ উনি জানতেন না যে দুপুর বেলার বিরিয়ানি আমার কপালে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার ভাইরা, কেউ বলে ভাতে মারবো, কেউ বলে পানিতে মারবো, কেউ বলে দেশ দখল করব। আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে ভারত, তার সব সময় তার টার্গেট অন্যের দেশের পরে তার কুনজর। ক্ষমতায় যে এই ক্ষমতায় বসেই কয় চট্টগ্রাম দখল করব, আবার মাঝে মাঝে কয় দিনাজপুর দখল করব। আরে বাবা, তোমার দেশ অনেক বড়, সৈন্য অনেক বেশি, আমার ছোট দেশ, এ দেশের পরে তোমার কুনজর কেন? তবে একটা জিনিস মনে রেখো, এখন বলো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নাই, এখন জনগণের সরকার ক্ষমতায় বসে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা এদেশে আছে 18 কোটি, ওই পাশে পাকিস্তানে আছে 16 কোটি 15 কোটি, আফগানে আছে 7 কোটি, ভিতরে আছে জম্মু এবং কাশ্মীর। সব মুসলমান গুলো যদি একসঙ্গে তাকবীর ধ্বনি দিয়ে রাস্তায় নামে, ভারত শুনে রাখো, মোদির বাচ্চা শুনে রাখো, দুটির গিরে দেওয়ার সময় পাবা না। আমার ভাইরা, প্রায় বলে দেশ দখল করব। কিছুদিন আগে ডাক্তার মোহাম্মদ ইউনূসের সঙ্গে মোদির ফোন আলাপ হচ্ছে। মোদি বলতেছে, আগে যা বলতাম আগে সরকার মেনে নিত, আপনি ওরম তেড়া বেকা খেলতেছেন কেন? আপনি আমার লাইনে আসেন। ইউনূস সাহেব বলতেছে, আগে যা করেছেন করেছেন, ও স্বপ্ন ভুলে যান, নতুন করে লাইনে আসেন আপনি। তো মোদি বলতেছে, আপনি এত সাহস পাচ্ছেন কোথার থেকে? তখন বলতেছে, মোদি দাদা শোনেন, শেখ হাসিনা তাড়ানোর জন্য ছাত্ররা রাস্তায় ছিল, পুলিশের আইজিকে যখন ফোন করতেছে শেখ হাসিনা যে ময়দানের কি অবস্থা, আইজি ডিআইজি তখন বলতেছে, ম্যাডাম একটা মল্লি 4টে দাঁড়ায়, একটারে গুলি করে মারলি 4টে দাঁড়ায়, কয়টারে মারবো? একটা মল্লি 4টে দাঁড়াইছে শেখ হাসিনা তাড়ানোর জন্য। আর এখন বাংলাদেশের সব দল এক। মোদি সাহেব শুনে রাখো, যদি সীমান্ত একটারে গুলি করে মারা হয়, 40টা ওই জায়গা দাঁড়িয়ে যাবে। তোমার কাছে আমরা মাথা নত করব না। প্রয়োজনে 18 কোটি মানুষ রাজপথে জীবন দেবে, কিন্তু ভারতকে বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা দখল করতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমার ভাইরা, হয়েছে আমার ভাইরা। সুতরাং ভারতকে দেখে আমরা ডরাই না, ওর টার্গেট হলে দেশ দখল করা। কথা বলেন ঠিক নেবে ঠিক? আর বিগত আমাদের দেশের 15.5 বছর একজনেরা ছিল, তাদের টার্গেট ছিল ক্ষমতা ধরে রাখার। কি কায়দায় ক্ষমতা ধরে রাখবে? শুধু বলতেন আমার ক্ষমতা চাই, টেবিল চাই, চেয়ার চাই, ক্ষমতা চাই। দেশের লোক সব মারা যাক, ওনার কোনো দুঃখ নেই। ওনার চাই কি? ওনার চাই কি? ওনার চাই কি? ছাত্ররা যখন রাস্তায় নেমেছে, উনি প্রথম বললেন গুলি করে মারো। গুলি করে মারা হলো। পরের দিন আরো রাস্তায় নেমে আসলো। কি খবর? কয় ম্যাডাম আরো রাস্তায় নেমে আইছে, কয় গুলি করো। তো গুলি আরো করা হলো। কয়েকদিনের ভিতরে আবু সাইদ মারা গেল। রাজপথে মানুষ পিঁপড়ার মতন নাজিল হইল। নেত্রী বলতেছে কি খবর? কয় ম্যাডাম আর তো পারি না। এমন সময় ওয়াকারুজ্জামান যেই বলতেছে, ম্যাডাম তাড়াতাড়ি টিকিট কাটেন। কেন টিকিট কাটবো? আমি তো এই দেশের প্রধানমন্ত্রী। কয় যতই বলেন, রাজধানীতে ঢুকতেছে পিঁপড়ের মতন, পিঁপড়ার মতন, পিঁপড়ার মতন। মাত্র 45 মিনিট সময়, এর ভিতরে যদি আপনি না পালান, জনগণ আপনারা আলু ভাত্তা করে ফেলবে। তখন উনি আবার বাবুসির বলতেছে, আমার বিরিয়ানি। বাবুসি বলতে, ম্যাডাম বিরিয়ানি খাওয়া হবে না। ভাই এত কায়দার বিরিয়ানি, সুন্দর বিরিয়ানি রান্না করলাম, ছাত্রদের মেরি বিরিয়ানি খাবো?
বাবুসি বললেন, ম্যাডাম তাড়াতাড়ি কেটে পড়েন। তাহলে এনার টার্গেট হলো 31 না 41 সাল বন্ধ থাকবে। ওনার টার্গেট ছিল দেশ দখল করবে। পক্ষান্তরে আমার নবী ছিলেন মানবতার কল্যাণের জন্য। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার নবী যখন পৃথিবীতে এসেছিলেন সেই মাসটা ছিল কোন মাস? আর একটু জোরে বলেন, কোন মাস? কি বার? যখন তিনি পৃথিবীতে এসেছিলেন তখন রাত না দিন? দিনও নয় রাতও নয়, রাত শেষ হয়ে যায়নি, দিনের সূর্য এখনো মাথা উঁচু করে উকি মেরে দাঁড়ায়নি। এমন সময় বিশ্বের সবচেয়ে ভালো মানুষটি, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষটি দুনিয়ার মুখ দেখলে আমেনার বুক জুড়ে, আমেনার কোল জুড়ে চাঁদের মতন ফুটফুটে একটা সন্তান দুনিয়ায় নাজিল হলো। আল্লাহর নবী যখন পৃথিবীতে এসেছিলেন, ও আমার কুষ্টিয়ার মুসলমানেরা, নবীর ঘরে লণ্ঠন জ্বালানোর মতন তেল ছিল না। উম্মে হানির বাড়ি ছিল একটু দূরে। উম্মে হানি সংবাদ পাইলেন আব্দুল্লাহর কলিজার টুকরা আমেনার পুতুলি, নয়নের পুতুলি দুনিয়া এসেছে। উম্মে হানি এসে বললেন, ও ভাবিজান, ঘরটা অন্ধকার কেন? আমেনা বললেন, বুবুজান, নবীজি এসেছেন। নবীর চেহারার দিকে তাকাই দেখলাম চাঁদের চাইতে মুখটা খুব উজ্জ্বল, কিন্তু ঘরে আলো জ্বালাবো একটু তেল নাই। ফুপি আম্মা উম্মে হানি নবীকে কোলে তুলে নিলেন, গালের থেকে, চেহারার থেকে কাপড়টা সরাই দিলেন। নবীজির চেহারায় যে আলো হয়েছে, সেই আলোয় অন্ধকার ঘরটা আলোকময় হয়ে গেছে। উম্মে হানি বলেন, আমি নবীকে বুকের ভিতরে নিয়ে দুই গালে দুটো চুমা দিলাম। চুমা দেওয়ার পরে দেখি বালক নবী, ছোট্ট নবী, শিশু নবীর মুখটা বিড় 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 করে নড়তেছে। আমি মুখের পরে মুখ লাগাই বললাম, ভাতিজা, কি যে বলো তা তো শোনা যায় না, বোঝা যায় না, তুমি কি বলতেছো? নবীজি যখন একটু বড় হয়ে গেল, উম্মে হানি তখন বেঁচে ছিলেন। উম্মে হানি নবীকে বুকের ভিতরে জড়াই ধরে বলেছিলেন, ভাতিজা, জন্মের পরে কি বলেছিলে? নবী তখন ফুপি আম্মার গলা জড়াই ধরে বলেছিলেন, ফুপি আম্মা, জন্মের পরে কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ, আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করে দাও। কেউ কাঁদে দেশের জন্য, কেউ কাঁদে ক্ষমতার জন্য, আর তোমার আমার নবী কাঁদেছেন কাদের জন্য? আরো একটু জোরে বলেন, কাদের জন্য? আমরা কি সেই নবীর উম্মত? এই কথা বলেন, আমরা কি সেই নবীর উম্মত? যদি সেই নবীর উম্মত হই, কোরআনের মাহফিল চলছে ময়দানে, তোমরা রাস্তায় কেন? সেই নবীর উম্মত যদি হও, হাজারো মানুষ কোরআন শুনতেছে, তুমি রাস্তায় ঘুরে বেড়াচ্ছ, লিখে রাখো, নবীর সুপারিশ কপালে জুটবে না। এবার বলুন তো, আল্লাহর নবী দিন প্রচারের জন্য উহুদের ময়দানে গিয়েছিলেন না যান নাই? এবার বলুন, রসুল উহুদের ময়দানে মারি খেয়েছেন না খাননি? রসুলের হেলমেট ভেঙে কড়া ভিতরে ঢুকেছে না ঢুকিনি? রসুল এই কাপড়ের জামা খুলে লোহার জামা পরেছিলেন না পরেননি? রসুল এই কাপড়ের টুপি খুলে লোহার টুপি পরেছেন না পরেননি? তাহলে রসুল যদি দিন কায়েমের জন্য লোহার টুপি পরে থাকে, রসুল যদি দিন প্রতিষ্ঠার জন্য কাপড়ের জামা খুলে লোহার জামা পরে থাকে, ও আমার দিনী ভাইরা, মুসলমানেরা জেনে রেখো, যদি প্রয়োজন হয় কাপড়ের টুপি খুলে তোমাকে লোহার জামা পরা লাগবে। যদি প্রয়োজন হয় কাপড়ের জামা খুলে তোমাকে লোহার জামা পরা লাগবে। তবু ময়দান বাতিলের কাছে ছেড়ে দেওয়া যাবে না। আমার ভাইরা, আল্লাহ নবী উহুদে গেলেন, মাইর খাইলেন,
শুধু মার খাইলেন না, ভালো করে শোনেন, নবীজি গর্তের ভিতরে ভুট হয়ে পড়ে গেলেন। হেলমেটটা ভেঙে গেছে, কড়া ভিতরে ঢুকে পড়েছে। আল্লাহর নবী গর্তের ভিতরে ঢুকে পড়ে, গর্তটা এত ছোট ছিল আর উঠতে পারতেছিলেন না। নবীর দুইটা পা ছোট্ট করে নাড়াচ্ছিলেন, কেউ দেখতে ছিল না, সবাই নিজের জীবন বাঁচানোর জন্য যখন ব্যস্ত। নবী গর্তের ভিতরে শুয়ে শুয়ে কাঁদতেছে, ফাতেমা বাইরে বেরিয়ে এসো, তোমার আব্বারে মনে হয় আর পাওয়া যাবে না। ফাতেমা বাইরে আসলেন, আর একজন সাহাবীকে ডেকে নিয়ে নবীজির পা দুখানে ধরে নবীজিকে যখন উঁচু করে উপরে তুললেন, নবীজির সমস্ত চেহারাটা রক্তে লাল হয়ে গেছে, জামাটা রক্তে ভিজে গেছে। নবীজিকে সোজা করে বসানো হলো। এবার উহুদের ময়দানে নবীজিকে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবীর সামনে 70টা লাশ পড়ে আছে। আমির হামজার কান নাই, আমির হামজার নাক নাই, আমির হামজার লজ্জাস্থান নাই, আমির হামজার বুকটা চিড়ে কলিজা বের করে ওরা চিবাইয়েছে, খেয়েছে। নবীজি এই চেহারা দেখে দুই চোখের পানি ফেলায় কান্দার কয়, বাবু তোমার নবী বেঁচে আছে, আর উম্মতের ক্ষত বিক্ষত চেহারা আমি নবী তো দেখে সহ্য করতে পারি না। নবীজি চোখের পানি ফেলায় কাঁদতেছেন। নিজের হেলমেট ভেঙে গেছে, ওই দিকে খেয়াল নাই, নিজের জামা নষ্ট হয়ে গেছে, ওই দিকে খেয়াল নাই, নিজের চেহারা রক্তে লাল হয়ে গেছে, ওই দিকে খেয়াল নাই। খেয়াল হলো কতজন সাহাবী মারা গেছে। ও আমার ভাইয়েরা, প্রতিটা সাহাবীর মুখে চুমা দিয়ে নবীজি বলেছিলেন, আল্লাহ আমার সাথীরা মারা গেল আর আমি বেঁচে থাকলাম, এটা আমি মেনে নিতে পারি না। ও আমার কুষ্টিয়ার মুসলমান ভাইয়েরা, বলুন তো সেদিন আহত নবী কাদের জন্য কেঁদেছিলেন? আরো জোরে বলেন, কাদের জন্য কেঁদেছিলেন? আপনার জন্য, আমার জন্য, উম্মতের জন্য। আমরা তো সেই নবীর উম্মত। বছরে কয়বার মাহফিল হয়? একবার মাহফিল হচ্ছে। যুবকেরা অনেক কষ্ট পরিশ্রম করে মাহফিল দিয়েছে। তুমি যদি সেই নবীর উম্মত হও, কোরআনের মাহফিল থেকে তুমি দূরে সরে থাকতে, আরো জোরে বলেন, দূরে সরে থাকতে। তাহলে সবাইকে আল্লাহ পাক কোরআনের মাহফিলে কবুল করুক। আর একটু জোরে বলেন আমিন। এবারে চলে যান, আল্লাহর নবী যখন কিয়ামতের দিন সবার আগে উঠবেন, ভালো করে খেয়াল করেন, সবার আগে নবী উঠবেন। উঠে দেখবেন রোজে মহাশরের ময়দানে কেউ নাই। সমস্ত মহাশরটা ফাঁকা জায়গা, একেবারে ফাঁকা পড়ে আছে। নবীজি আবার কবরের ভিতরে শুয়ে পড়বেন। জিবরিল বলবেন, দোস্ত ওঠেন, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। নবী বলবেন, না না না, আমার উম্মতগুলোরে সব জাহান্নামে ঢুকাইয়ে দিয়ে আমাকে একা একা জান্নাতে আল্লাহ ডেকেছে। আমি রোজে মহাশরের ময়দানে উঠব না। আল্লাহ নিজেই আরশে আজিম থেকে নেমে এসে নবীজির কবরের পাশে দাঁড়িয়ে বলবে, হাবিব, তায়েফে মারি খেয়েছো, ওহুদে মারি খেয়েছো, মক্কায় মারি খেয়েছো, সারাটা জীবন রক্ত দিয়েছো, চোখের পানি ফেলেছো। আমি তোমার চোখের পানি আর দেখতে চাই না। তুমি ময়দানে এসো, আর তুমি যার জন্য সুপারিশ করবে আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিব। নবীর সুপারিশ করবে জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, নবীর সুপারিশ করবে জান্নাতে যেতে চাই কি চাই না? তাহলে নবীর কোরআনের আলোচনা হচ্ছে, নবীর আলোচনা হচ্ছে। মুসলমানের বাচ্চা যদি হন, বাইরে থাকতে পারবেন না, রাস্তায় থাকতে পারবেন না, সাত দোকানে থাকতে পারবেন না। যদি থাকেন তাহলে বুঝতে হবে আপনারা সব নবীর দুশমন। আমরা নবীর দুশমন হতে চাই না উম্মত হতে চাই? জোরে বলেন, নবীর দুশমন হতে চাই না উম্মত হতে চাই? তাহলে যারা আমরা নবীর উম্মত, সেই নবীর নাম শোনার পরে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? তাহলে কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা,
রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। সেই নবীর নামে আবারও দুরূদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, এই বিশাল জনতা কি শোনার জন্য এসেছেন আপনারা? আরেকটু জোরে বলেন, কি শোনার জন্য এসেছেন আপনারা? আপনারা কোরআন শুনতে এসেছেন, আমাকে ডেকে এনেছেন কি বলার জন্য? তাহলে আমি কোরআন থেকে আলোচনা করব, আপনারা কোরআন শুনবেন। কে কে আমারে ফেলাই রেখে চলে যাবেন? কেউ যাবেন না? দেখা যাক আল্লাহ কতটুক সময় আমাকে আপনাকে কবুল করে। আল্লাহ নিজেই বলেছেন, ভালো করে শোনেন, যারা দাঁড়াই আছেন, বসে আছেন, রাস্তায় আছেন, একটু একটু খেয়াল করো, খেয়াল করো, ভাইকে ছুটি দেবো, দাঁড়াও। যারা দাঁড়াই আছেন, বসে আছেন, যারা দোকানে আছেন, যারা এখনো বাড়িতে আছেন, তারা 1-2 মিনিট শোনেন, তারপরে চলে যাবেন। আল্লাহ বলতেছেন, ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, এই কোরআনটা তোমরা চুপচাপ বসে বসে শোনো। কে বলতেছেন? আরো জোরে বলেন, কে বলতেছেন? আল্লাহ বললেন চুপচাপ বসে বসে শোনো। তাহলে বসে বসে কোরআন শরীফ শুনতে হবে, নির্দেশ কার? এখন যদি জায়গা থাকার পরে আপনারা না বসেন, তাহলে আল্লাহর একটা হুকুম অমান্য হয়ে যাচ্ছে না ভাই? আবার বসতি বলে যদি চলে যায়, তাহলে বুঝতে হবে এই লোকগুলো খুব চালাক। মানে এরা বক্তার ওপরে চালাক, এরা আল্লাহর ওপরে চালাক। আল্লাহ বলতেছে বসে বসে শোনো, তুমি চলে গেলে কেন? তাহলে তুমি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলে। যাও, আল্লাহ বাড়ি পর্যন্ত যাওয়ার তৌফিক নাও দিতে পারে। আল্লাহ প্রতিমধ্যে মানুষের উঠাই নিতে পারে না। এখান থেকে মাস 1.5 আগে একজন ইমাম সাহেব খুতবা দিচ্ছিলেন নরসিংদী বাড়ি। শুক্রবারের দিন বাংলা ওয়াজ করার পরে হঠাৎ করে উনি বলতেছেন, এবার আপনারা সুন্নত পড়েন বলে দাঁড়াইছেন, দাঁড়াইয়ে পর ভুট হয়ে পড়ে গেলেন। ওই যে ভুট হয়ে পড়ে গেছে আর উঠিনি। একজন মসজিদের ইমাম সাহেব। আল্লাহ পারে না? পারে না? তুমি আর আমি বাড়ি যাচ্ছি, কোরআনের মাহফিল রেখে বাড়ি পর্যন্ত যাওয়ার সুযোগ আল্লাহ দিতেও পারে, নাও দিতে পারে। আল্লাহ সবাইকে দিক, আমি বদদোয়া করবো না, সবাইকে বাড়ি যাওয়ার তৌফিক দিক। কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কোরআনের আলোচনা হচ্ছে, তুমি তো দূরে থাকতে পারো না। কথা বলেন ঠিক না বে ঠিক? কারণ তুমি মুসলমান, আমি মুসলমান, তোমার বাপ মুসলমান, তোমার মা মুসলমান, তুমি মুসলমানের সন্তান। জন্মের পরে তোমার কানে আজান হয়েছে, তাহলে তুমি কোন আক্কেলে, কোন কাণ্ড জ্ঞানে কোরআনের মাহফিলে বসতেছো না? কোন ধারণায় তুমি মাহফিল রেখে চলে যাচ্ছ? তুমি আল্লাহর এই দুনিয়ায় সবচেয়ে আল্লাহর নাফরমান বান্দা। আচ্ছা, ওদের আমি বসাচ্ছি, আপনারা কিছু বলবেন না, আমি দেখতেছি, ওরা তো আমারই সন্তান। না না, এরা 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 বসবে কোথায়? আপনি তো বলতেছেন বসেন, বসবেন কোথায়? ওদের বসার জায়গাটা দিবেন তো আপনি। আমি দেখতেছি, আমি একটু আমি দেখি, আপনারা খেয়াল করেন। আমার ভাইরা, বলুন তো, এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ, সবার উপরে যিনি, তিনি কে? আল্লাহ। বলুন তো, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষটার নাম কি? আর বলুন তো, পৃথিবীর সবচেয়ে দামি কিতাবের নাম কি? তাহলে আমরা আল্লাহর বান্দা নই? রাসূলের উম্মত নই? সবচেয়ে দামি কিতাবের আলোচনা শোনার জন্য বসিনি? যদি কাগজ আর কলম থেকে লিখে রাখেন, আপনারাই হলেন এখন সবচেয়ে ভালো বান্দা, আপনারা সবাই জান্নাতি। এখানে যে লোকগুলো বসে আছে সবাই আল্লাহর জান্নাতি, সবাই আল্লাহর জান্নাতি, সবাই আল্লাহর জান্নাতি। যদি বলেন হুজুর আওয়ামী লীগ, ও আল্লাহর জান্নাতি। যদি বলেন হুজুর সুদখোর, ও আল্লাহর জান্নাতি। কতক্ষণ? যতক্ষণ মাহফিলে আছেন। এরপরে মাহফিল থেকে বেরিয়ে যদি বিড়ে টানেন, ও দায়িত্ব আমার না, ও দায়িত্ব আপনার। তাহলে এখন সবাই জান্নাতি পরিবেশে বসে আছি না ভাই? আল্লাহ এই জান্নাতি পরিবেশে আপনাকে শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুক। আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে। তাহলে আমরা শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস
লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। কিয়ামতের দিন মুসিবতের কালে যেদিন জাহান্নাম দেখা যাবে, জান্নাত দেখা যাবে, সেদিন একদল মানুষকে, অগণিত মানুষের অগণিত দোষের ভিতর থেকে একদল মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। যারা জাহান্নামের দিকে যাবে তাদের দোষগুলো একটু পরেই আসতেছে। আল্লাহ বলতেছেন তাদের ভিতরে একটা গ্রুপ আছে যাদের দিলে কোরআনের জায়গা নাই। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের দিল আছে কিন্তু দিলে জায়গা নাই। কিসের জায়গা নাই? আরো জোরে বলেন, কিসের জায়গা নাই? তাহলে কুষ্টিয়ার মানুষ শোনো, আজকের এই মাহফিল যাদের ভালো লাগবে না, বুঝতে হবে ওই দিলগুলো জাহান্নামী দিল। জাহান্নামী মানুষ এখনই দেখবেন আপনার পাশের থেকে উঠে যাবে। দেখে নিয়েন, ওরা হয় আমলিগ নাই শয়তান লীগ। এই জন্য কোরআনের মাহফিল ওরা শুনবে না। তাহলে যাদের দিলে কোরআন ভালো লাগবে না, আল্লাহর ভাষায় তারা যাবে কোথায়? আরো জোরে বলেন। আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে তারা দেখে না। কি দেখে না? এই কথা বলেন, কি দেখে না? শুধু কোরআন দেখে না, না কোরআন ওয়ালাদেরও দেখে না। হুজুর দেখলে গিড়িমিড়ি করতে লাগে, ঠাট্টা উপহাস করে। রাজাকার, আলবদর, আসাম, মৌলবাদ, রক কাটা, কত রকম গালিগালাজ দেয় না ওরা। আচ্ছা তুমি বাবা চা খাচ্ছাও, খাওয়া, আমি যাচ্ছি আমার মতন। এই আস্তে, আমি দেখতেছি। আমি আপনারা একটু বসেন তো চুপ করে, আমার একটু গোসাই নিট দেন তো। কারো দেখতে হবে না, আমি আসি দেখতেছি আল্লাহর পর তাওয়াক্কুল করে। কোন জায়গায় বসাইতে হবে আর কোন জায়গায় দাঁড়াইতে হবে আপনারা চুপ করে থাকেন, হাত পা লাম্বালাম্বি করি না, আমি দেখতেছি। আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না। কি দেখে না? শুধু কোরআন দেখে না, না কোরআন ওয়ালাদেরও দেখে না। তাহলে এখানে কোরআন ওয়ালারা টেবিলের পরে বসে আছে, ওপরে বসে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই হুজুরদের যারা দেখে না, হুজুরদের নিয়ে যারা সমালোচনা করে, আল্লাহর ভাষায় তারা হলো জাহান্নামী। আযানুল লা ইয়াসমাউনা বিহা, তারা আজান শুনলে সহ্য করতে পারে না। আজান মানে কি? আহ্বান। আজান শুনলে সহ্য করতে পারে না, এরাও যাবে আল্লাহর জাহান্নামে। তাহলে যাদের দিলে কোরআন ভালো লাগে না, চোখে কোরআন ভালো লাগে না, কানে কোরআন ভালো লাগে না, তারা যদি জাহান্নামে যায়। আমি আপনাদের সামনে সূরা জুমারের 2টা আয়াত তেলাওয়াত করেছি, আর এর সঙ্গে সূরা মুদ্দাসিরের 4টা আয়াত তেলাওয়াত করব। এই নিয়ে খানিকক্ষণ কথা বলবো। এই কোরআনের মাহফিল যদি কারোর ভালো না লাগে, তাহলে বুঝতে হবে ওই দেলটা জাহান্নামের দেল। কোরআন যদি কারো দেখতে ভালো না লাগে, তাহলে বুঝতে হবে ওই চোখটা জাহান্নামী চোখ। কোরআনের আওয়াজ যদি কারোর কানে যাওয়ার পরে ভালো না লাগে, তাহলে বুঝতে হবে ওই কানটা জাহান্নামী কান। তাহলে কোরআনের জুমারের আলোচনা হবে। আমাকে রেখে কারা কারা চলে যাবেন? যাবেন কেউ? তাহলে হাত তুলে শপথ করতে হবে, শেষ মোনাজাত না করা পর্যন্ত আমরা ময়দান ছেড়ে চলে যাব। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরা দেখান। জোরে একটা তাকবীর দিবেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, তোমার নেতা আমার নেতা। হাত নামান, হাত তুলে কারে দেখালেন? আল্লাহ কি আপনার হাত উঁচু করে দেখেছে? হাসিনারা কয় বুনি বেশি আছে? একটার নাম হযরত শেখ হাসিনা, আরেকটার নাম সম্মানিত শেখ রেহানা। এখন আপনারা বলতে পারেন হুজুর হযরত শেখ হাসিনা বলিয়া হযরত নাম রহমান করলেন না। জাতীয় সংসদে ওই জয়পুরহাটের এক এমপি বলেছিলেন যে মুজিবার হলো পীর বংশের লোক।
সুতরাং শেখ হাসিনা পীর বংশের মেয়ে, এই জন্য শেখ হাসিনার পিছনে হজরত শব্দটা লেখা উচিত। সেইখান থেকে অনেকেই বলতেন হজরত শেখ হাসিনা। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলতেছে যারা, এরাই তো শেখ হাসিনারে জান্নাতে ঢুকাই দিয়েছিল। আবার এরাই এখন বলতেছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। সেদিন তোমার নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কোন জায়গায় ছিল? আমাদের দেশের এক হুজুর এক এমপিরে দাওয়াত করে নিয়ে আসছে, কৌমি হুজুর। কৌমিওয়ালারা মাইন্ড করেন না, আপনারা আমাদের বন্ধু, আপনাদের পৃথক করতে যাচ্ছি না। তো কৌমি হুজুর এক দাওয়াত করে নিয়ে আইছে, মসজিদ করে নেবে। আপনারা যখন মসজিদের জন্য এখানে টাকা পয়সা দিচ্ছেন, মসজিদই করে নেবে। তো এখন মসজিদ করে এমপি সাহেবের এই নিয়ে সামনে নিয়ে বসাই বলতেছে, মাননীয় এমপি সাহেব, শেখ হাসিনার নাম কোরআন শরীফই পাওয়া গেছে। তো এমপি সাহেব বাতা উঁচু করে বলতে, হায় আল্লাহ, শেখ হাসিনার নাম কোরআন শরীফই? হুজুর আপনি মাথা ঠিক আছে তো? হুজুর বলতে, অবশ্যই ঠিক আছে। তাই আপনি একটু শুধু সেই জায়গাটা আমার পড়ি শুনান, সেই আয়াতটা একটু পড়ি শুনান, শেখ হাসিনা দিয়ে আপনার মসজিদ 5 তালা করে দেওয়া হবে। তখন হুজুর বলতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। কথা বোঝেন, কথা বোঝেন, কথা বোঝেন। রব্বানা ফিদ দুনিয়া হাসিনা অফিল আখিরাতে হাসিনা। এমপি সাহেব দাঁড়াই বলতেছে, হুজুর এই আয়াতটা তো জামাত ইসলামের হুজুররা কোনোদিন বলে না। আপনার আজ সাদা চাওয়া লাগবে না, মসজিদ 5 তালা হয়ে গেছে। বিশ্বাস করুন, এই হুজুররা যদি শেখ হাসিনা দালালি না করত, আল্লাহর কসম আল্লামা সাঈদীর মারতে পারত না। এই হুজুররা যদি শেখ হাসিনার পায়ে তেল না লাগাতো, আল্লামা মতিউর রহমান নিজামীর ফাঁসি হতো না। এরাই যদি শেখ হাসিনার পায়ে তেল না লাগাতো, তাহলে সালাউদ্দিন কাদের চৌধুরীর মতন বীর পুরুষের ফাঁসি হতো না। এই হুজুররা যদি শেখ হাসিনার পায়ে তেল না লাগাতো, 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া জেল খাটতো না। খালেদা জিয়ার বাড়ির কারেন্টের লাইন তার কেটে দিয়েছিল এরাই, পানির লাইন কেটে দিয়েছিল এরাই, খালেদা জিয়াকে গোলা ধাক্কা দিয়ে এক কাপড়ে বের করে দিয়েছিল এরাই। সুতরাং এরা মীর জাফর, এরা জাতীয় বেঈমান। এখন ভারতের ওই পারের থেকে বলতেছে আমি টুস করে ঢুকে পড়বো, চট করে ঢুকে পড়বো, চট করে ঢুকে পড়বো, আর আমরা আঙুল চষবো, তাই না? আল্লাহর কসম, কোন দল ক্ষমতায় আসবে ওটা আমার জানার বিষয় নয়। বিএনপি আসতে পারে, জামাত আসতে পারে, ওটা আমার ক্ষমতা জানার বিষয় নয়। তবে আমার জানার বিষয়, কুষ্টিয়া মানুষকে শপথ দিতে হবে, যদি আবারও রাজপথে নামতে হয়, আবারও রক্ত দিতে হয়, আবারও জেলে যেতে হয়, তবু এই ব্যক্তির বাচ্চা, বেঈমানের বাচ্চা, এই ফেরাউনের বাচ্চা আওয়ামী লীগকে এদেশে রাজনীতি করতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমার সঙ্গে আপনাকে সবাই একমত? যদি বলেন হুজুর গণতান্ত্রিক দেশে তাদের কেন তাদের রাজনীতি করতে দেবেন না? দেব না এই কারণে বিডিআর হত্যার জন্য তারাই দায়ী। দেব না এই কারণে হেফাজতের আলেমদেরকে লাইট টিপাইয়ে মারার জন্য এই শেখ হাসিনাই দায়ী। দেব না এই কারণে আল্লামা সাঈদীর রায়ের পরে 300 লোককে গুলি করে মারার জন্য এরাই দায়ী। দেব না এই কারণে যে ওই আবু সাঈদ সহ এই সংস্কার আন্দোলনের 2000 তরু তাজা প্রাণকে গুলি করে মারার জন্য এই ফেরাউনের বাচ্চারাই দায়ী। এদের বিচার যতদিন পর্যন্ত বাংলাদেশে বিচারের রায় কার্যকর করা না হবে, ততদিন পর্যন্ত এদেরকে বাংলাদেশের কোনো জায়গায় দাঁড়াতে দেওয়া হবে না। ওরা ঘোষণা করেছে আগামী 16ই ফেব্রুয়ারি নাকি বাংলাদেশে হরতাল আহ্বান করবে। বাংলাদেশের জামাত এবং বিএনপির লোকের কাছে আহ্বান করে গেলাম, যেখানেই হরতালের নামে দাঁড়াবে ঠ্যাং ভেঙে পুলিশে জমা দেবেন। রাজপথে দাঁড়াতে দেওয়া হবে না, শেখ হাসিনাকে এই দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না, হবে না, হবে না।
যদি না পারেন জিহাদি সংবাদ দেবেন, আমি ওদের জন্য একলাই যথেষ্ট। মরার মুখ থেকে ফিরে এসেছি, তবু বাতিলের কাছে মাথা নত করিনি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং আগামীতে আবার যদি লড়াই হয় তাহলে লড়াই চলবে, তবুও তাদেরকে আর ময়দানে নামতে দেওয়া হবে না। তবে চিন্তার কোনো কারণ নেই, যে কটা বাকবাকুম করতো সে কটা সবার খবর হয়ে গেছে। আল্লামা সাঈদীর রায়ের পরে 5 বিচারপতি রায় দিয়েছিলেন, 4 বিচারপতি রায় দিয়েছিলেন আমৃত্যু যাবজ্জীবন, আর 1জন বিচারপতি রায় দিয়েছিলেন মৃত্যুদণ্ড। যে বিচারপতি রায় দিয়েছিলেন মৃত্যুদণ্ড সেই বিচারপতির নাম কি? কালামানিক। কালামানিক যখন 5 তারিখের পরে যখন অবস্থা খারাপ দেখলো, তখন চলে যাচ্ছিল সিলেটের এক সীমান্ত দিয়ে। বিএসএফ না, ওদিক ইন্ডিয়ার বিএসএফ বলে ধরে 2-4 চট থাবড় মেরিয়ে কলার পাতায় সবাই রেখেছে। বিজিবি এলাকায় দেখে বলে তোমার গা মাল তোমরা নিয়ে যাও, এ মাল এখানে রাখবো না, এই ভেজাল। কারণ এই ভেজাল যদি এই দেশে মারা যায় তাহলে ঠেকান যাবে না, নিয়ে যাও। বিজিবির কাছে দেশে জনগণ শুনল যে সিলেটের সীমান্ত দিয়ে পার হয়ে পাশে আইছে, যে যা পাইতেছে মারতেছে, কেউ পচা ডিম, কেউ জুতো, কেউ লাতি, কেউ ইট ফেলে মারতেছে, আর বিজিবি ঠেকাচ্ছে। হঠাৎ করে এক কৃষক মাঠে কাজ করতেছিল, ছোট একটা মেয়ে যেই বলতে আব্বা 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 আব্বা, কয় কি? কয় সাঈদীর রায় দিয়েছিল যে মানিক, সেই মানিক ধরা পড়িছে, ও পারে তে পারেইস। তো কৃষক চিন্তা করতে কি কোন মানিক? কয় সে কালা মানিক। কয় ওরে সর্বনাশ, মাঠের কাজ পরে থাকে, আমি একটু কিছু করি আসি। এখনো কাঁচানে মেরিয়ে কাইস্তি হাতে করে নিয়ে সোজা এসে দেখে বিজিবি ধরে রেখেছে। ও 4-5 হাত দূরের থেকে এসে এক জাম দিয়ে মেরিয়েছে, এক লাতি, এক লাতিতে বিসি একটা আউট। মারবেলের মতন 6-7 হাত দূরে যেয়ে পড়িস। কালামানিক পিছন দিক তাকাই দেখে বিসিটা ফুটফুট নড়তেছে। কালামানিক বিজিবির বলতে কি খবর? কই একটা মনে হয় নেই আপনার। কিছুক্ষণ পরেও ঠিক পাইছে, যন্ত্রণা হচ্ছে, হাত দিয়ে দেখে একটা আছে আর একটা নেই। মানে হাসপাতালে নিয়ে গেছে। হাসেন একটু, শোনেন আল্লাহর খেলা। হাসপাতালে নিয়ে গেছে, হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার অপারেশন করিয়ে মোটামুটি সেলাই মেলাই দিয়ে ওই বেডশিট মুড়িতে রেখে দিয়েছে। এর ভিতরে সাংবাদিকরা গেছে, যাই বলতে কালামানিক ভাই আসসালামু আলাইকুম। তা কালামানিক বলতে ওয়ালাইকুম কুম, ওয়ালাইকুম কুম, ওয়ালাইকুম কুম। তাহলে কালামানিক ভাই কি খবর? কি আর খবর ভাই, একটা নেই। তো বলছি একটা কোন জায়গায় গেল? একটা আউট। তখন সাংবাদিকরা বলতেছে একটু আলগা করে দেখান যাবে? তো বলতে কেন? কয় কালকে তো পেপারে দিতে হবে, তো ছবিটা দেই। কয় না না না, মান সম্মানের ব্যাপার আলগা করা যাবে না। কয় তালি কি ডাইন পাশের ডাকেছে না বাম পাশের ডাকেছে, একটু বলো, কালকে লিখতে হবে। তখন কালামানিক বলতেছে আমার বিসি উড়ি গেল, তুই ডাইন পাশেরটা না বাম পাশেরটা দেখতেছিস? ভাই খেলাটা কার বলেন তো আপনি? এতক্ষণ তো হেসে উড়াই দিলেন, খেলাটা কার? সেই আল্লাহ এখন আছে না নাই? সুতরাং গরিবের মাল যত খেয়েছো, যত গরিবের মাল আত্মসাৎ করেছো, প্রতিটা আত্মসাৎকারী যাবে জাহান্নামে। শেখ রেহানা যে পরিমাণ সম্পদ এদেশ থেকে লুট করে নিয়ে গেছে, সাংবাদিকরা তথ্য বের করে দেখেছে যে বাংলাদেশের 95টা পদ্মা সেতু করা যেত, ওই টাকাগুলো ফিরে আনবে। তাহলে এক পদ্মা সেতু 95টা খাইছে শেখ রেহানা, তাহলে শেখ হাসিনা কয়টা খাইছে? আপনাদের এখানকার এমপি কত খাইছে? প্রতিটা টাকা জনগণ ফেরিয়ে ফেরিয়ে বাইর করবে, প্রতিটা টাকার হিসাব দেওয়া লাগবে। সুতরাং গরিবের মাল যারা খেয়েছে তারা যাবে কোথায়? আর ওদের দলে বসে যারা ওদের দল করেছে, ওদের অফিসে বসে চা খেয়েছো, তারাও যাবে জাহান্নামে। 3 নম্বর, ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন। খুব গুরুত্বপূর্ণ কথা 3 নম্বরটা, খুবই গুরুত্বপূর্ণ কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা। 3 নম্বর লাইনের দিকে ফেরেশতা ডেকে বলবে, 3 নম্বর লাইনে যারা দাঁড়াই আছো তাদের তো একটু হুজুর হুজুর বানা মনে হয়, মনে হচ্ছে তোমরা বক্তা, তোমরা ইমাম, তোমরা মাদ্রাসা ছাত্র, তোমরা তো এলেম কালাম জানতে, তা তোমরা জাহান্নামে আসতে গেলে কেন বাবা? ওই 3 নম্বর লাইনের লোকগুলো বলবে আমরা ইসলাম জানতাম, কোরআন হাদিস আমরা শুনেছি, কিন্তু কোরআন হাদিসের কথা বলা হয়েছে দিন কায়েম করা ফরজ,
এই দিন কায়েমের পক্ষে আমরা ছিলাম না। আমরা নামাজি ছিলাম, আমরা মাদ্রাসার পক্ষে ছিলাম, আমরা যাকাতের পক্ষে ছিলাম, আমরা রোজার পক্ষে ছিলাম, কিন্তু দিন আল্লাহর দিন আল্লাহর দুনিয়ায় কায়েম হোক এটা তো আমরা ছিলামই না, বরং আমরা বিরোধিতা করতাম। আর সেই কারণে আমরা টুপিওয়ালা বক্তা হয়েও আজকে জাহান্নামের কাতারে দাঁড়িয়েছি। তাহলে বোঝা গেল যেই ইমাম, যেই খতিব, যেই মুয়াজ্জিন, যেই মুহতামিম, যেই প্রিন্সিপাল, যেই বক্তা দিন কায়েমের পক্ষে থাকবে না, ওই বক্তাও যাবে আল্লাহর জাহান্নামে। এ জাতীয় টুপিওয়ালা আমাদের দেশে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? পানির ভিতর আগুন জ্বলে, পানির ভিতর আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না। খাজা বাবার মুরিদি হইলে নামাজ রোজা লাগে না। পানি গড়গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, আইরে মানিক আমার বুকে, বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান। ভান্ডারি বাবা আমায় পাগল বানাইছে। এবার আল্লাহর কোরআনে যেন আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইয়ানফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, তোমাদের ভিতরে একদল হুজুর আছে আর একদল পীর সাহেব আছে, এরা মানুষের মালগুলো অন্যায়ভাবে খায় আর এরাই দিন কায়েমের বিরুদ্ধে ফতোয়া দেয়। এ জাতীয় হুজুর আর এ জাতীয় পীর আমাদের দেশে আছে না নাই? সারা জীবন এরকম দেখেছি, এক হুজুর আর এক হুজুরি সহ্য করতে পারে না। আওয়ামী লীগের লোকের কাছে দাওয়াত দিতে গেলে বলে, ও হুজুররা এখন ঠিক হয়নি, তোমরা ইসলাম কায়েম করবা কি করি? বিএনপির লোকেরা মঞ্চে দাঁড়িয়ে বলে, আরে বাদ দেন, হুজুররা এক হুজুর আর এক হুজুরি ফতোয়া দেয়, এরা আবার দিন কায়েম করবে কি করে? কিন্তু সুসংবাদ বাংলাদেশ জামাত ইসলামী আর ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাত পাকার দাড়ি পাল্লা, দুই নেতা এক হয়ে গেছে। এটা আলহামদুলিল্লাহ জোরে বলবেন না? আলহামদুলিল্লাহ জোরে বলা যাবে না? চরমনাই হুজুরা জামাত ইসলাম কি হয়ে গেছে? এক হয়ে গেছে। যখন চরমনার বাড়িতে আমাদের জামাতের আমির সাহেব, আমাদের দেশের জন্য রহমত, তিনি যখন গেলেন, যাওয়ার পরে সংবাদ সম্মেলন করে উনি বললেন যে জামাত আর কি বলে চরমনার ভোটের বাক্স হবে এক। সুবহানাল্লাহ। জামাত আর চরমনার ভোটের বাক্স হবে কি? তাই যদি হয় তাহলে দুই দল এক। এখন ওরা কি বলবে? আগে বলতো হুজুরা মিল নেই, এখন হুজুর কি মিল হয়েছে? এই জোরে বলেন, মিল হয়েছে। হেফাজতের মামুনুল হক জামাতের পক্ষে। এই কথা বলেন। তাহলে কি মিল হয়েছে? তাহলে এবার যদি ইসলাম কায়েম না হয় 100 বছর মারি খাওয়া লাগবে। এই জন্য ইসলাম কায়েমের এই সুবর্ণ সুযোগটা খোকসা কুষ্টিয়ার মানুষ হেলায় হারালে চলবে না। যেভাবেই হোক, যে কায়দায় হোক, কষ্ট পরিশ্রম করে হলেও ইসলামকে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে হবে। আল্লাহ সকল ওলামা হজরতদেরকে ইসলামের প্ল্যাটফর্মে কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে। তাহলে কয় শ্রেণীর মানুষ দাঁড়িয়ে আছে? পয়লা নম্বরে কারা? বেনামাজি। 2 নম্বরে মিসকিন গরিবের মাল খাওয়া বাটি, দেশের মাল খাওয়া বাটি। 3 নম্বর দিন কায়েমের বিরোধী শক্তি। হুজুর বলি কোনো কথা না, দিন কায়েমের বিরোধী শক্তি, যারা দিন কায়েমটা চায় না, বরং ওই শয়তানদের সঙ্গে মিশে, যারা ওদের সঙ্গে মিশে আমাদের সমালোচনা করে, এরাই আছে 3 নম্বর কাতারে। আর একটা কাতারে আমার পিছনে বাকি আছে, ওই কাতারটা বলবো না বাধাই রাখবো? বলবো। কারা কারা শুনতে রাজি আছেন একটু হাত তুলে দেখান তো, কারা কারা শুনতে রাজি আছেন? আচ্ছা হয়েছে। তাহলে এই লোকটা উঠলো কেন? শোনেন ভাই,
সেই কথাটা বলতে আর 5 মিনিট লাগবে। এই 5 মিনিট পেশাব লাগুক পায়খানা লাগুক উঠলে বলা হবে না, তালি বলবো না বল। আমি হাদিসটা বলেছি হাদিসটা বলেছি ইয়াকুনু ফি আখিরিজ জামান, এমন একটা জামানা আসবে যেই জামানা রাষ্ট্রপতি হবে জালেম, ওই জামানার মন্ত্রীগুলো হবে ফাসিক, ওই জামানায় একদল আলেম হবে মিথ্যাবাদী। তিনটা কি এই পর্যন্ত মিলেছে? তিনটাই পর্যন্ত মিলেছে, তিনটাই পর্যন্ত মিলেছে। এবার 4 নম্বর কথাটা আমি বলে দেব, সেই কথাটা এক্ষুনি বলবো। তার আগে এই মসজিদ শিমুলিয়া ডাঙ্গিপাড়া জামে মসজিদের জন্য 20টা টাকা দিতে হবে, মাত্র 20টা। আছে কার কান দেই? হাত তোলেন তো, কার কান দেই? না 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 নেই, কার কার? সবার কাছে আছে। 20 টাকা নেই, 10 টাকা হবে না? 10 টাকা নেই, 5 টাকা হবে না? আবার এমন কি হতে পারে 20 টাকা চাইছি 50 টাকা দিতে পারে, 50 টাকা চাইছি 100 টাকা দিতে পারে, 100 টাকা চাইছি 500 টাকা দিতে পারে, 500 টাকা চাইছি 1000 টাকা দিতে পারে। পারে কি পারে না? তাহলে সবাই পকেটে হাত দেন, আমিও হাত দিচ্ছি, সবাই হাত দেন। মাত্র 1 মিনিট সময় নেব, মাত্র 1 মিনিট। এই ছেলের একটাও যাবে না, আমি একলাই কালেকশন করবো, আমি ফেরেশতা নামাই দেবো এখন ভাই। আচ্ছা দেখি এখনই ফেরেশতা নামবে। তোমাদের নামা লাগবে না, তোমাদের নামা লাগবে না বললাম তো, ফেরেশতা নামাই দেবো। আম্মা জানেরা শুনেছি অনেক বেশি। আম্মা জানদের কাছে আমার দাবি, আমি আপনাদের সন্তান। আল্লাহর ঘর মসজিদের জন্য 10টা 20টা কোটি টাকা আগে দিয়েছেন আমার শায়েকের হাতে, আমার বস, আমার গুরু, আমার মাননীয় গুরু। আর এক গুরু বসে আছে এই যে পিছনে, এই ওটা গুরু একটু হাত তুলে দেখেন সবাই, এই আর এক গুরু বসে আছে। যখন আপনারা আমাকে কেউ চিনতেন না, তখন এই গুরুরাই আমাকে ডেকে নিয়ে আসতো। নাটুরি ভাইয়ের সঙ্গে এই এলাকায় বহুত মাহফিল আমি করেছি, আর এই গুরু আমাকে ডেকে নিয়ে মাদ্রাসার ভিতরে রেখে ওই বাড়ির ডাল আর আলু ভাতটা খাওয়াইছে। এই সেই গুরু, চেনেন তো? বড় হুজুরি আব্দুল্লাহ হুজুরি চেনেন না আপনারা? ইনি হাজারো আলেমের ওস্তাদ, হাজারো হাফেজের ওস্তাদ। এই 2 গুরু আমার পাশে বসা, ওনারা চেয়েছেন দিয়েছেন, ওনারা হলে এলাকার মানুষ। আর আমি কি বলেন তো, মুসাফির। কয়টা মামলা বলেছি? 5 দিন আয়না ঘরে ছিলাম। আয়না ঘরের কথাটা আমি এখনই বলতেছি, এক্ষুনি বলি শেষ করব। তাহলে আমি একজন মুসাফির, আমি একজন নির্যাতিত মানুষ। আমার কাছে যদি আমার জন্য যদি 20টা টাকা আপনার কাছে চাই, আপনার পকেটে যদি থাকে, যদি না দেন, তাহলে মুসাফিরের দোয়া আপনি মানে পাবেন না। এই জন্য কারা কারা টাকা বের করেছে একটু হাত তোলেন তো, কারা কারা টাকা বের করেছে? সেটা 2 টাকা হোক, সেটা 2 টাকা হোক, বেশি না, 2 টাকা হলো, হাত তোলেন। এই তোমাদের কাছে 2 টাকা নেই? এই লোকগুলো বিরাট চালাক। এরা 3 ঘন্টা ওয়াজ শুনবে তো 2 টাকা দেবে না, এরা বিরাট চালাক, এরা চালাকের বাচ্চা, চালাক। আচ্ছা এবার সব বের করে রাখেন, সব বের করে রাখেন। মাহবুবদের কাছেও গেছে, মাহবুবেরা বের করে রাখেন। এইবার যাও, এইবার আল্লাহর ওলিরা যাও, যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি টাকা দেন। দেন আপনি দেন, আপনি দেন ভাই, আপনি দেন ভাই, দেন আপনারটা দেন, দেন 200 টাকা দেন, মুরব্বী দেন, আবার দেন। আচ্ছা ওটা ও ছেলেটার কথা পরে বলতে দেন, দেন 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 দেন, সবাই দেন, সবাই দেন। মুরব্বী আপনি সভাপতি না, 3 লাখ দেবেন, কোনো ছাড় নেই। দেন দেন দেন। 2 ছেলে সিঙ্গাপুর থাকে, 2 ছেলে সিঙ্গাপুর থাকে, জি 2 ছেলে সিঙ্গাপুর। একটা লোক যদি ওঠে ওইটারে ধরে রাখবেন, ওইটাই মসজিদ বিরোধী। ওই যে লোকটা উঠে যাচ্ছে ওই লোকটা আমলিক, ওই লোকটা মসজিদ বিরোধী, ওই লোকটা দিন কায়েমের বিরোধী, ওই লোকটা আল্লামা সাঈদীর বিরোধী, ওই লোকটা মতিউর রহমান নিজামের বিরোধী। নতুবা 5 মিনিট বসে থাকতে পারল না কেন? এটি ইসলামের দুশমন। ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই ভাই, আমার সোনা ভাই, আমার সোনা মানিক, আমার সোনা মানিক, তোমরা যদি চলে যাবে কারো আর শোনাবো। কালেকশনের জন্য একটু কথা ছাড় দিলাম, এরপরে 10 মিনিট কথা হবে একদম ডাইরেক্ট অ্যাকশন। একটু বসে 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 বসে, হয়ে গেছে হয়ে গেছে। মিনহাজের মায়ের জন্য 4000 না 3000 দেশে মনে হয়। মাশাল্লাহ মাশাল্লাহ। মাহফিলের সভাপতির 2 ছেলে সিঙ্গাপুর থাকে। এই দেখেন আমি লিখিনি, লোক লিখে দিয়েছে। আচ্ছা নাফিজ হোসেন, নাফিজ হোসেন, নাফিজ হোসেন 2 মণ ধান না কি ভাই এটা? আচ্ছা শোনেন, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, ওনার 2 ছেলে সিঙ্গাপুর থাকে। দেশেন কত বাবা? 10,000 দেশে। ওনার কাছে আমাদের 1 লাখ টাকা দাবি আমি করব না, আমি মুসাফির। 50,000 টাকা। কারা কারা একমত আছেন হাত তুলে আল্লাহরে দেখান, জোরে একটা তাকবীর দিবেন, নারে তাকবীর।
আজকের মাহফিলের সম্মানিত সভাপতি 50,000 টাকা। এ জোরে বলেন মারহাবা। এ নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমার আব্বাজানকে কবুল করুক, আমার আব্বাজানকে কবুল করুক। জি আব্বাজানের কবুল করুক। 50,000 টাকা কিছু না, কিছু না। জি জি, আল্লাহু আকবার, মেনে নিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ ওনার জান্নাতের মেহমান বানিয়ে দিক। আল্লাহ ওনার ছেলে দুটোরে সিঙ্গাপুরে সুস্থ রাখুক এবং সুন্দরভাবে বাড়ি আসার তৌফিক দান করুক। ভাই আমার জীবনে উমরা করেছি, বড় হজ করেছি। আমি যেই দেখেছি ভাই, ওই কাবা ঘরের আশপাশে, মদিনার আশপাশে যে লোকগুলো কাজ করে তারা যে কত কষ্টে থাকে রে ভাই, সে না দেখলে বোঝান যাবে না। ওনার ছেলে দুটো ওখানে আসে, সুস্থভাবে সুন্দরভাবে কাজ করে অর্থ নিয়ে বাড়ি ফিরে আসুক। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। আপনার ছেলেকে বলবেন যে হুজুরা তোমাদের জন্য দোয়া করে গেছে, আল্লাহ কবুল করুক। এই 200 টাকা কি এই লেখার দরুন? জি এই ও নাফিস, নাফিস নাফিস হোসেন অসুস্থ, ঢাকা মেডিকেল আছে, এই জন্য 200 টাকাও দিয়েছে। আল্লাহ কবুল করুক। আচ্ছা কালেকশন কালেকশন কালেকশন, আল্লাহ আল্লাহ সুস্থ করে দিক। কালেকশন হয়ে গেছে। জি এদিক যাই নাই, দেখেছেন এদিকে লোক যাই নাই। এই কালেকশন করবেন তার লোক চারিদিকতে দেননি কেন, এদিক দেননি কেন? যাক এই এদিকে দেননি, দেন দেন দেন, মাশাআল্লাহ। বন্ধুগণ আন্না আন্না অনেক হয়েছে। বন্ধুগণ যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে কয় গ্রুপ? 4 গ্রুপ। আরো জোরে বলেন আছে কয় গ্রুপ? প্রথম কোন গ্রুপ? 2 নম্বরে কোন গ্রুপ? মাল খাওয়া বাটি না। 3 নম্বরে দিন কায়েমের বিরোধী শক্তি। 4 নম্বর কাতারে যারা দাঁড়িয়ে আছে এরা সব পরকাল। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। শেষ কাতারে যারা দাঁড়িয়ে আছে তারা ধর্ম অস্বীকারী, নামাজ অস্বীকারী, দিন অস্বীকারী লোক এখানে আছে না নাই? কিভাবে বুঝবেন? এইবার অষ্টনা হয়ে গেল। আপনারা তো সবাই বাড়ি যাবেন। বাড়ি যাবার সময় কেউ ভ্যানে আসছেন, কেউ রিক্সা আসছেন, কেউ মোটর সাইকেল আসছেন, কেউ টলিতে আসছেন, কেউ নসিমনে করিমনে আসছেন। এক জায়গায় বসে আলোচনা হবে না। রে জিহাদি যে কথাগুলো বলে গেল রে ভাই, কোরআন হাদিস দিয়েই তো বলল। তাইলে আমাদের বেনামাজির সঙ্গে থাকা যাবে না, দিন কায়েমের বিরোধিতা করা কে বলেছে? পরকাল অস্বীকার করা যাবে না, বেনামাজি হওয়া যাবে না। তখন যে ব্যক্তি করবে না সে ব্যক্তি কি বলবে জানেন? ও বাদ দে, হুজুররা কত রকম বলে। এরকম বলা লোক এর ভিতরে নাই? এরাই হলো ধর্ম অস্বীকারী, এরাই দিন অস্বীকারী। কথা বলেন ঠিক নেবে ঠিক? এবার সবাই মিলে যখন সেটি ধরবেন, সবাই মিলে যখন বুঝাবেন, তখন কি বলবে জানেন? আচ্ছা হুজুর যদি এতই ভালো হয় তা মাহফিল করে টাকা নিয়ে গেল কেন? কি এ কথা বলা লোক আছে না? এ কথা বলা লোক আছে না? কোন পথ যখন খোলা থাকে না তখন ওই একটা জায়গায় ডুব মারে। হুজুর যদি এতই ভালো হয়, এতই যদি ইসলামী আন্দোলনের নেতা হয়, এতই যদি মামলা খাটে, তাহলে টাকা নিয়ে গেল কেন? আচ্ছা ভাই তোমার কাছে আমি বলি, যদি তোমরা আমার টাকা না দাও আমি চাকরি বাকরিও করি না, তাহলে বউ ছেলে মিলে বন্ধক থুইতে হবে। সুতরাং টাকা নিলে যে নাজায়েজ তা নয়। তবে আপনারা যারা মনে করতেছেন ওরা মনে, যে হুজুর টাকা নিয়ে দিন কায়েমের বিরোধিতা করে তোমরা তার বিরোধিতা করো। আমার 20টা মামলা। কালকে আমি বসে থাকা অবস্থায়, ভাই বোধহয় ছিলেন না, হাফেজ সাহেব ছিল, বসা থাকা অবস্থায় সাতক্ষীরা থেকে ফোন হলো, কালকে একটা মামলা খারিজ হবে, আমাকে উপস্থিত থাকতে হবে। আমি যখন বললাম দাওয়াতি আসি, তখন আমাকে কানে কানে বললেন তাহলে 5,000 টাকা পাঠাও। তুমি 5,000 টাকা পাঠাইয়ে আমরা যে কোনো কায়দায় ম্যানেজ করে নেবো, তুমি মাহফিল করে বেড়াও। তাহলে একটা মামলায় এখন দিতে হচ্ছে 5,000, আর যখন একটা মামলায় জামিন হয়েছে তখন 50,000, 1 লাখ টাকার নিচে জামিন হয়নি। এই টাকাগুলো শুধু জামিন করতে খরচ হয়েছে শুধুমাত্র কোরআনের পক্ষে থাকার কারণে। আমি চোর নই, আমি ডাকাত নই, আমি খুনি নই, আমি ধর্ষক নই, শুধুমাত্র কিসের কথা বলার কারণে মামলা? তাহলে কোরআনের কথা আপনাদের শোনানোর কারণে মামলা হয়েছে। আপনারা যদি 2-5টা টাকা না দেন তাহলে আমাদের টাকা কি ওই আসমান থেকে আসবে না জমিন থেকে আসবে? সুতরাং আমরা শুধু টাকা নিয়ে যাই না, আমাদের ওসিলায় আপনারা উপকৃত হন।
একটা বক্তা ডেকে আনলে এই যে হাজার হাজার মানুষ আইছে, মসজিদের উপকার হয়নি? মসজিদের জন্য কালেকশন হয়নি? তাহলে মসজিদ করে নেবেন আপনারা, ওয়াজ শোনাবেন আপনারা, আর আমাদের যাওয়ার সময় 2 টাকা দেওয়ার কথা 1 টাকা দেখায়, হুজুর আর দিতে পারলাম না, বিরাট দুঃখিত। হুজুর তখন বাধ্য হয়ে কি বলে, আল্লাহ এত কিছু করলাম তারপরে আমার টাকাটা দিল। এই জন্য বন্ধুগণ, আলেমদের 2টা টাকা দিলে, আলেমদের সঙ্গে থাকলে কিয়ামতের দিন আলেমদের সঙ্গে জান্নাতে যাওয়া যাবে। কোন অপরাধ করিনি তবু আমি আজ কারাগারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। কোন অপরাধ করিনি তবু আমি আজ কারাগারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। কান্দিসি নামা আমার মতো হাজার সোনার ছেলে, বন্দি আছে জেলখানাতে দিনের সব কাজ ফেলে। যেই দেশেতে বিচার সে তা বলবো এসব কারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। চোর ডাকাত আর খুনিরা পায় রাষ্ট্রপতির ক্ষমা, সৎ মানুষের জন্যে শুধু দুঃখ কষ্ট জমা। সত্য কথা বললে মাগো গুলি করে মারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। তাহলে বলতেছিলাম কয় শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে? পয়লা শ্রেণী কারা? 2 নম্বর মালখোর, 3 নম্বর দিন কায়েমের বিরোধী শক্তি, 4 নম্বর পরকাল অস্বীকারী। এই 4 গ্রুপের সঙ্গে দীর্ঘ 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে ধরে জাহান্নামী ফেরেশতাদের সঙ্গে কথোপকথন হলো, ইন্টারভিউ হলো। এখন এবার ফেরেশতার সঙ্গে কথা বলা শেষ। ফেরেশতারা শেষ কথাটা কি বলে এটা শোনার দরকার আছে না নাই? ফেরেশতারা বলতেছে, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। ফেরেশতারা বলবে ঢোক, এই ঢোক, এই শেখ হাসিনা ঢোক, এই বচ্চর ঢোক, এই বেনামাজি ঢোক, এই ইসলামী আন্দোলনের বিরোধী শক্তি ঢোক, এই হুজুরদের গালাগালি দেওয়া ব্যক্তি ঢোক, এই ফেরাউনির বাচ্চা ঢোক, এই নমরুদের বাচ্চা ঢোক। কিসে? জাহান্নামে ঢোক। খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। শুধু ঢুকবি না, অনন্তকাল এখানেই থাকবি। আর জেনে রেখো, অহংকারীদের আবাসস্থলে এরকমই হয়। সুতরাং এই 4 শ্রেণীর মানুষের সঙ্গে আমরা থাকবো। তাহলে থাকবো কাদের সঙ্গে? 1 নম্বরে বেনামাজিদের সঙ্গে থাকবো না, তাহলে কাদের সঙ্গে থাকবো? নামাজিদের সঙ্গে থাকবো। 2 নম্বরে মাল খাওয়া পার্টির সঙ্গে থাকবো না, তাহলে যারা জনগণের কাছে জনগণের মাল পৌঁছাই দেয়, হক আদায় করে, নীতিবান, তাদের সঙ্গে থাকবো। 3 নম্বরে দিন কায়েমের বিরোধী শক্তির সঙ্গে থাকবো না, তাহলে দিন কায়েমের পক্ষে যারা আছে তাদের সঙ্গে থাকবো। 4 নম্বরে পরকাল অস্বীকারীদের সঙ্গে থাকবো না, তাহলে পরকাল মেনে যারা কাজ করে তাদের সঙ্গে থাকবো। এবার আমি শেষ শপথ নিতে চাই, এই 4টে কাজ মেনে কোরআনের ছায়াতলে থাকতে কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখা। আল্লাহ এই হাতগুলোরে কবুল করে নিক। সবাই হাত উঁচু করে রাখেন। আল্লাহ এই হাতগুলোরে কবুল করে নিক। আল্লাহ এই হাতগুলোরে কবুল করে নিক। আল্লাহ এই হাতগুলোরে কবুল করে নিক। আল্লাহ এই হাতগুলোরে কবুল করে নাও। আমিন সুম্মা আমিন বিজুদিকা আমিন বিনতিনানিকা আমিন ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। হাত নামান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সূরা ফাতিহা, ইখলাস শরীফ পড়ুক। সর্বশেষ আয়না ঘরের ব্যাপারটা আজকে বিস্তারিত বলবো না, শুধু বলবো রোজার মাসে আমাকে ধরে নিয়ে গেল ইফতারি করা অবস্থায়, ধরে নিয়ে
থানায় নিয়ে গেল, থানায় নেবার ঘন্টাখান পরে চোখ বেঁধে নিয়ে গেল। 5 দিন আমাকে ওই আয়না ঘরেই রাখলো, হাত বাঁধা পা বাঁধা। খাওয়া দাওয়া দিত, ওই একটু সময় আসলে হয়তো একটু রুটি নেয় পানি দিয়ে যেত। এরপরে পেশাব পায়খানা লেগেছে বাবা, পেশাব পায়খানা লেগেছে ভাই, পেশাবের জন্য বলেছি, পায়খানার জন্য বলেছি। ওরা লাথি মেরে বলতো যেখানেই এখানেই পেশাব করো, ওখানেই পেশাব করে পায়খানা করার পরে বলতাম ভাই, পুলিশ ভাই, ডিবি ভাই, একটু পানি দাও, জায়গাটা একটু পরিষ্কার করি। ওরা বলতেন হুজুর এখানে পানি দেওয়ার কোনো সুযোগ নেই, ওই কাপড় দিয়েই নামাজ পড়তে হবে। এরপরে 4 দিনের মাথায়, আল্লাহর কসম কোরআন শরীফ আমার সামনে, 4 দিনের মাথায় ওরা আমাকে নিয়ে আসলো গুলি করার জন্য। আমার এলাকায় একটা নির্জন জায়গায় ওরা নিয়ে আসলো। নিয়ে আসার পরে গাড়ির থেকে নামাই দিল। গাড়ির থেকে নামাই দেওয়ার পর ওরা এবার আমাকে বলল কালেমা পড়ো। আমি কালেমা পড়তেছি। এবার আমাকে বলল যে কোন জায়গায় কবর দেবো, জায়গাটার নাম বলো। আমি তাও বললাম। এরপরে বলতেছে তোমার মা স্ত্রীর সঙ্গে শেষ কথা থাকলি তাও বলো, তাও বললাম। এরপরে বলেছে ছোট মেয়েটা আসার সময় আমরা মেরেছিলাম, তারে কি বলবা, তাও বললাম। শেষ পর্যন্ত আমার বুকির পরে ঠেকালো, পিটি ঠেকালো, বন্দুকের মাথা, রাইফেলের মাথা ঠেকালো। ঠেকানোর পর পিছন দিক থেকে ওরা কল টানলো, কিন্তু আল্লাহর কি খেলা, গুলি বাহির হলো না। সেদিনের কষ্টের কথা কি বলবো রে ভাই, গুলি বাহির হয়নি। এরপরে যারা গুলি করতেছে তারা বলল স্যার গুলি তো বাহির হয় না। কয় এ লোকটা দিলে মনে হয় কোরআন আছে, নিচের দিক গুলি কর। আবার টাকনুর উপরে, পাছার উপরে একটু গুলি ঠেকাই, আবার গুলি টানলো, গুলি বাহির হলো না। শেষ পর্যন্ত উপরের থেকে বলতেছে যে তুই চলে ওই অস্ত্র নিয়ে, আরেকটা অস্ত্র নিয়ে যা। আরেকটা অস্ত্র নিয়ে 3-4 বার পরীক্ষা করলো, গুলি বাহির হলো না। শেষ পর্যন্ত 2 জন দোকানে হাত ধরলো, হাত বাঁধা পায়ে বাঁধা, হাত ধরে বাচ্চাদের মতন দোলনার মতন না ফেলাই দিল ওই গাড়ির ভিতরে। গাড়ির ভিতরে পড়ে আমি যখন যে ওখানে পড়লাম, তখন ওরা সব কয়জন আমার বুকির পরে পা দিয়ে, কেউ হাঁটুর পরে পা দিয়ে, কেউ মাথার পরে পা দিয়ে বলতেছে তুমি বড্ড গরম গরম কথা বল, আজকে বাঁচতে পারলে কিন্তু অন্য দিন বাঁচতে পারবা না। 4র্থ দিন এভাবে চলে গেল, 5ম দিন চলে গেল। 5ম দিনের শেষে দুপুরের পরে আমাকে এসে কোর্টে চালান করতেছে, আমি নাশকতার মামলার আসামি। এক জায়গায় নাশকতা করার জন্য 70 জন লোক নিয়ে মিটিং করতেছিলাম। সেই মিটিং করা অবস্থায় ওরা আমাকে ধরে ফেলার পরে মামলা দেয়, আমি হাতে নাতে ধরা পড়ি। সেই মামলাটা ইতিমধ্যে খারিজ হয়ে গেছে। মামলা নম্বর হলো সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার 103 নম্বর মামলা। মামলাটার নাম হলো জিহাদি মামলা। জিহাদি মামলা বলে পরিচিত। এই জিহাদি মামলাটা সবার আগে খারিজ হয়ে গেছে। সব নেতাদের একসঙ্গে সাতক্ষীরায় মামলা হয়েছিল, সেই মামলা 68 নম্বর মামলা, আগামীকাল খারিজ হবে। এভাবে করে 20টা মামলার ভিতরে 7-4টা ইতিমধ্যে খারিজ হয়ে গেছে, আর বাকিটা খারিজ হবে। এভাবে করে নির্যাতনের শিকার হয়ে এই পর্যন্ত এসেছি। আমার নির্যাতন হয়েছে, ওটাও মোটেও দুঃখ নাই। আমার চাইতে বেশি নির্যাতিত আল্লামা সাঈদী। সাঈদী 13টা বছর জেল খেটে স্বপ্ন দেখেছিল বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে। কথা বলেন। আমরা সবাই মিলে দোয়া করতেছি, আল্লাহ তোমার এই সাঈদীর স্বপ্নটা যদি একটা বারের জন্য আমরা বাস্তবায়ন করতে পারি। যদি এবার কোরআনের দেশ হয়, সাঈদীর আত্মা শান্তি পাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সকলের কাছে পায়ে ধরে বলে গেলাম, আগামীতে আর কুষ্টি আমার আসা সম্ভব হবে কিনা আমি জানি না, তবে শুধু এতটুকু বলি, কোরআনের জন্য থেকে যদি কোরআন কায়েম করতে পারি, তাহলে এই কষ্ট আর কষ্ট থাকবে না। এই জন্য আমাদের সব কষ্ট মলিন হয়ে যাবে, সব কষ্ট মুছে যাবে তখন যখন এই দেশটা কিসের দেশ হবে। আমরা সেই কোরআনের দেশ বানানোর জন্য চেষ্টা করি, সবাই মিলে তওবা করি, আস্তাগফিরুল্লাহ।